নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী আর্ট ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ চলেছি 60 বছরের পুরনো রানাঘাটের ঐতিহ্যবাহী জহুরা কালী মন্দিরে, যেটি কিনা রানাঘাটের নোকারি এলাকায় অবস্থিত। এই মন্দিরটি রানাঘাট থেকে দত্তফুলিয়া যাওয়ার রাস্তায় কিছু দূর এগোলেই রাস্তার একদম বাঁ পাশে পড়বে এই জহুরা কালী মন্দির। 1966 সালে যুগল কিশোর নন্দীর হাত ধরে এই মন্দিরের প্রতিষ্ঠা, আর বাংলা 1373 বঙ্গাব্দ ওনাকে স্বপ্নে আদেশ দিয়েছিলেন এই মন্দির প্রতিষ্ঠা করার। এরপর থেকেই এই মন্দিরটি স্থানীয়দের কাছে অত্যন্ত পূজনীয় হয়ে ওঠে। শুধুমাত্র স্থানীয় বাসিন্দারাই নন, প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসেন এই মন্দিরে পুজো দিতে। স্থানীয় লোকের মতে মা সকলের ইচ্ছে পূরণ করেন, তাই মন্দিরের সামনে কাঁঠাল গাছে ঢিল বেঁধে মানত করেন ভক্তরা তাদের মনোবাসনা পূরণের আশায়। প্রতিদিন প্রচুর মানুষ এই মন্দিরে পূজা দিতে ও দর্শন করতে আসেনি, তার সাথে সাথে অর্থনৈতিক ও মানসিক শান্তির কামনার্থেও আসেন এই মন্দিরে। আমরা জহুরা মায়ের দুই মাকে দেখতে পাচ্ছি, কারণ তিনি মালদায় উপস্থিত আছেন। সকালে পুরোহিত দ্বারা পুজো হয়ে থাকে, যার সময় কিন্তু সকাল 11টা থেকে 12টা, কিন্তু মন্দির খুলে যায় সকাল 7টার মধ্যেই। আর বিকেলে দর্শন ও পূজার সময় 5টা থেকে 8টা। মায়ের এরকম রূপ আমি এর আগে কখনো দেখিনি। আর এই মন্দিরের সাথেই রয়েছে একদম গ্রহরাজ ও শিব ঠাকুরের একটি মন্দির। এই মন্দিরের একটি নিয়ম আছে, এই মন্দিরে কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না। আর যেটি বড় বড় করে মন্দিরের একদম বাইরে, মানে মন্দিরের একদম ওপরে লেখা আছে। এরপর চলে গেলাম মন্দিরের পেছন দিকটাতে। যদিও অন্ধকারের কারণে তোমাদের পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না, যতটা পারলাম তোমাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। পেছনেই রয়েছে একটি সমাধিস্থ মন্দির। দিনের বেলায় গেলে হয়তো সেটা তোমরা দর্শন করতে পারবে। প্রতি বছর মে মাসে বুদ্ধ পূর্ণিমার সময় এখানে কিন্তু মেলা বসে পুজো উপলক্ষে, তখন এখানে কিন্তু প্রচুর ভক্ত সমাগম ঘটে। আর তোমাদের তো আগেই বললাম, যেহেতু এই মা খুবই জাগ্রত, তো প্রচুর মানুষ কিন্তু এই কাঁঠাল গাছে এসে মানত করে। দিন প্রাঙ্গণ এতটাই নিস্তব্ধ ও নিরিবিলি যে মনকে তোমাদের ভীষণ শান্তি প্রদান করবে। অন্ধকার হওয়াতে তোমাদের পুরোটা ঘুরে দেখাতে পারলাম না। এই যে লেখা আছে মন্দির খোলার সময় সকাল 7টা থেকে দুপুর 1টা, আর বিকেল 5টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। তো তোমরা কিন্তু যারা এখনো পর্যন্ত এই মন্দিরে যাওনি, ভাবছো যাবে, তো অবশ্যই একবার বলবো মাকে দর্শন করে এসো। আর এখানে চিন্তার কোনো বিষয় নেই, পূজা সামগ্রী কিন্তু মন্দির প্রাঙ্গণে ঢোকার মুখেই বাঁ সাইডে পেয়ে যাবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই মন্দিরের ব্যাপারে জেনে। কারা কারা এই মন্দিরে আগে গেছো বা যাওয়ার আশা রাখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যেও, আর পারলে একটু শেয়ার করে দিও, আরও মানুষ মাকে দর্শনের সুযোগ পায়।